آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال الله تبارك وتعالى: كل نفس ذائقة الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আপনাকে আমাকে এখনো পর্যন্ত সুস্থ রেখে ভালো রেখে
তারই ঘরে জুমার নামাজ পড়ার জন্য তৌফিক দান করেছেন। জুমার নামাজের সময় এখনও অনেক বাকি আছে। তো যে আল্লাহ এত ভালোবেসে মসজিদে আগে আসার তৌফিক দিলেন, হাত পাও সুস্থ আছে, সুস্থতা যে কত বড় নেয়ামত সেটা বোঝা যাবে অসুস্থ হইলে। কথা বাস্তব কিনা? কথা বোঝেন কিনা? যদি বুঝে না আসে তাহলে অসুস্থ হয়ে দেখেন। যদি কোন সুস্থ রাখার মালিক আল্লাহ, অসুস্থ রাখার মালিক আল্লাহ, আমি নিজে নিজে অসুস্থ হব কেমনে? পারবেন? আপনি এই মসজিদের ওয়ালের সাথে জোরে একটা মাথায় বাড়ি দেন, সেকেন্ডের ভিতরে একটা রেজাল্ট হয়ে যাবে যে আপনি আগে 5 মিনিট আগে কেমন ছিলেন আর 5 মিনিট পরে এখন কেমন লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অসুস্থ মানুষকে দেখতে যাও। কেন বলেছেন? কেউ মৃত্যুবরণ করলে তার জানাজায় উপস্থিত হও। কেন বলেছেন? কেউ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করো। কেন বলেছেন? কেউ যদি মেয়ে বিবাহ দিতে পারছে না তাকে আর্থিকভাবে, মানসিকভাবে, যেভাবেই হোক তাকে সহযোগিতা করো। আর আমাদের সমাজটা কি, অসুস্থ হইলে আর উল্টা বিলে বৎসনা দেয়, ও আকাম কুকাম বহুত করছে, আল্লাহ এখানে গজবে ফেলাইছে। কথা বলেন না কেন? এমন কি যে আপনারা যা আমলোক আপনাকেও বলে এই প্রবঞ্চনাটা, তা না, আমাদের আলেমকেও কয় হয়তো এই বেটা জীবনে আলেম ছিল, ঠিকই আছিল, ভিতরে কোনো খারাপ কাম ছিল। কথা কর না কে? আপনি কি জানেন এই কথাটা বললে আল্লাহর আরশে আজিম কাঁপতে থাকে? যদি কোনো ব্যক্তি, নেককার ব্যক্তির অসুস্থ হয়, সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার গুনাহ মাফ হয়ে যায়। মিনিটে না, সেকেন্ডে, সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার গুনাহ মাফ হয়ে যায়। কারণ পৃথিবীতে যারা অসুস্থ হয়ে মারা যায়, বুইগা মারা যায় হসপিটালের বেডে অথবা ঘরের মধ্যে 2, 4, 5 বছর আপনি পয়সা গইলা অসুস্থ হইয়া, হাঁপানির রোগী হইয়া, ক্যান্সারের রোগী হইয়া, ডায়াবেটিসের রোগী হয়ে যদি আপনি মারা যান, যেই ব্যক্তি সুস্থ অবস্থায় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, অন্তত তার 500 বছর আগে জান্নাতে যাবেন। তাই হিসাব করে নেন আপনি। আপনি ভুইয়া মরা, অসুস্থ হয়ে মরা কত নেয়ামত। আল্লাহ, আমার বিশ্ব নবীও কিন্তু অসুস্থ হয়ে মারা গেছেন, জানেন এই হাদিস আপনারা? আমার নবীকে যেই মহিলা বিষ খাওয়াইছিল, বিষ, জহর, হাসান রাদিয়াল্লাহু তাআলাকে যেই বিষ খাওয়ানো হয়েছিল, এর চাইতে মারাত্মক বিষ খাওয়ানো হয়েছিল আমার নবীরে। আপনারা জানেন যে হাফসি মহিলা বাস করত মদিনায়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, বুখারীর হাদিস, এটা বানানো কথা না। আর এই রোগী আমার রসুল অসুস্থ হয়ে মারা গেছে। মদিনায় হিজরাতের 4 বছর পরে এই মহিলা বিষ খাওয়াইছে। এরপরও কিন্তু আমার নবী বিষ খাওয়ানোর পরও কিন্তু 7-8 বছর বেঁচে ছিলেন, 6-7 বছর বেঁচে ছিলেন রসুল এই বিষ খাওয়ানোর পরেও। তাহলে বোঝা গেল, এই হাদিসের দ্বারা বোঝা যায় বিষে মানুষকে মারতে পারে না, মারার মালিক আমার আল্লাহ। কেউ কেউ গুলি করে মারতে পারে না, গুলির ভিতরে যদি আজরাইলের ইশারা না থাকে আল্লাহর হুকুম। ঠিক না বেঠিক? কত লোকের দেখবেন হাতও নাই, পাও নাই, লোকটা বেঁচে আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার বিশ্ব নবী বলেন, আমাকে একটা ইহুদি মহিলা দাওয়াত দিল। নবীর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা বলেন, রসুলের জবান থেকে আমি শুনেছি এইভাবে, আমাকে একটা ইহুদি মহিলা দাওয়াত দিল। তাহলে বোঝা গেল ইহুদির বাড়ি তো নবী দাওয়াত খাইছে। কথা বোঝেন নাই আমার কথা? নবী ইহুদির বাড়ি দাওয়াত খেয়েছে, অমুসলমানের বাড়ি দাওয়াত খেয়েছেন, তাকে মুসলমান বানাবার নিয়ত করে। আর আমরা মুসলমানের পোলা হিন্দুকে পূজায় যাই, নিয়ত করি মেলায় যাই ঠেলা খাওয়ানোর লেগে। এ কথা কর না কে? এই হাদিসকে নকল করে অনেকে কয় হিন্দুর বাড়ি দাওয়াত খাওয়া যায় যাচ্ছে, হুজুরও বড় বড় মশলা দেয়। আরে বেটা, এখনের হিন্দু আর তখনকার হিন্দু কি এক হইব? তুমি 1000 বছর ওই বাড়ি যদি দাওয়াত খাও, তোমার কথা হে ইসলাম কবুল করবো না। বরঞ্চ পারলে তোমার হিন্দু বানায় হেলাইবো, খ্রিস্টান বানায় হেলাইবো।
আল মারউ মাআ মান আহাব্বা, তুমি যাতায়াত করবা তার সাথে প্রেম প্রীতি ভালোবাসা হবে। এক দোকানে পাশাপাশি দেখবেন এমন একদিন একটা কথা বের হয়ে গেছে, আরে দূর খ্রিস্টান বন্ধুই ভালো, আগে কোনো রোগতাপ নেই, ওরা টাকা পয়সার অভাব নেই, হুজুর আমাকে খালি বাজে গপ্প মারে। হালাকি আমরা কত কষ্টে আছি, আমাকে বড় বড় বোমা দিয়া মারে, আমাকে এত কষ্টে রাখে আল্লাহ, ওরা কত ভালো আছে, তাহলে অগধর্মই সত্য। এই কথা জীবনে যদি একবার বলে থাকেন, আপনি আর মুসলমান নাই, আপনি নগেন বাবু হয়ে গেছেন গা। অতএব আমার বিশ্বনবীর যে দাওয়াত খাওয়ার সিস্টেমটা ছিল, হুজুর সবার বাইরে যাইতেন, তার নিয়ত থাকতো আল্লাহর হুকুমে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কদমের খাতিরে তাই ইসলাম কবুল করাই দিবেন। তো এই মহিলার বাড়ি যখন রসুল গেলেন, আমার আল্লাহ প্রমাণ করেন, আল্লাহর ইচ্ছা করলেই কিন্তু জিবরাইল আগের থেকে আমার নবীরে না করতে পারতেন যে হুজুর এই গোশের মধ্যে, এই রানের গোশের মধ্যে বিষাক্ত বিষ আছে, আপনি এটা খেয়েন না। এই দুধের মধ্যে, এই গোশের মধ্যে অনেক বিষাক্ত বিষ, যেটা খেলে আপনি মারা যাবেন অথবা আপনার ক্ষতি হবে। এটা জিবরাইল আগে বলতে পারতেন, কিন্তু বলেন নাই। আল্লাহ বুঝাই দিলেন যে তোরা আমার নবীর বিষ খাওয়ানোর পরেও আমি আল্লাহ ইউহয়ি ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির, আমি মৃত্যুদাতা জীবনদাতা, আমি সর্বময় ক্ষমতার মালিক, এটা প্রমাণ করব আজকে বিষ দিয়া। বিশ্বনবীর কাছে সুন্দর করে পাকায়া বিষ এমনভাবে মিশ্রিত করেছে, বোঝার কায়দা নাই, সেনযুক্ত বিষ। বাজানরে বিষের পেয়ালা যখন বিশ্বনবীর কাছে সাবমিট করলেন, উপস্থিত করলেন, বিশ্বনবী দেখলেন এত সুন্দর পাক, আর আমার যেই গোশতটা ফেভারেট, সবচেয়ে চয়েসফুল, যেই জায়গার গোশতটা আমার বিশ্বনবী বেশি খাইতেন, ওই জায়গার গোশতটাই বেঈমান মহিলা পাকাইছে। তার স্বামী পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, ওই মহিলার মা বাবাও পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, তার ছোট ছোট দুটা বাচ্চাও দেখতেছে। ছোট বাচ্চা দুটা বারবার মাকে বলতেছে, মা গো, যেই মানুষটার চেহারা এত সুন্দর, না জানি ওই মানুষটার কাজগুলি কত সুন্দর। ও বাজান, ছোট বাচ্চা হইয়া, নাবালেক বাচ্চা হইয়া নবীরে চিনছে গো। তত সময় পর্যন্ত বেঈমান মহিলা চিনতে পারে নাই। এর ভিতরে কারণ হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাইসুল মুনাফিক, যার নাম কোরআনে আসছে। এই মুনাফিক বিশ্বনবীকে মারার জন্য মহিলাকে ভাড়া করা হয়েছিল, তুই মুহাম্মদ নামে এই লোকটার মেরে দিবি, এই মদিনা শহরের তোরে বিশাল বড় একটা ধনট্টবানের সাথে বিবাহ দিব নতুন করে, তোরে বিশাল বড় রাজত্বের মালিক বানাই দেব আমরা মিলিয়া। বাজানডই খায়বারের ইহুদিদের চক্রান্তে বিশ্বনবীকে বিষপান করানোর যতদিন প্রসেসিং আছে সব অবলম্বন করাইয়া বিশ্বনবীর সামনে সাবমিট করলো। নবী আমার গোশতের টুকরাটা হাতে নিয়েই বাবা দেরি করেন নাই, খাওয়া শুরু করে দিলেন। আর এক রাওয়ায়াত আসছে, নবীকে জিবরাইল আগেই বলেছে, বিশ্বনবী প্রমাণ করতেছে তুমি যে বিষ খাওয়াই আমারে মারতে চাও, আসলে পৃথিবীর কোনো মাখলুক আমারে মারতে পারবে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যার চরিত্রের মধ্যে এত সুন্দর গো বাবা, তার জিন্দেগি কত সুন্দর। যারে পাঠিয়েছেন আমার মাওলা রহমত স্বরূপ, তার কাছে পৃথিবীর কোনো গজব গ্রাস করতে পারে না। বিষের মধ্যে থেকে আওয়াজ হইতেছে, নবীজি আমারে পান করলে আপনার ঠোঁট দুইটা ঝলসে যাবে, আপনার ঠোঁট দুইটা, আপনার জিহ্বাটা নবী পুড়িয়া যাবে, আমারে খেন না গো নবী। বিষও কিন্তু মাখলুক গো বাবা, বিষ মাখলুক না হলে মারার ক্ষমতা তার নাই। ওই বিষের মধ্যে থেকে, গোশতের মধ্যে থেকে, পাকানো গোশতের মধ্যে থেকে আওয়াজ আসে, নবী
আমার দয়ার নবী আপনি কিন্তু আমারে মুখে দিয়েন না। এক রাওয়ায়াত আসছে নবী আমার গোশের টুকরাটা হাতে নিয়ে ভাবতাছে আমি যদি এখন গোশের টুকরাটা রিটার্ন প্লেটে রেখে দেই, মহিলা পিছনের থেকে ভাববে তুমি বলে রহমাতুল লিল আলামিন, তুমি বলে নবী তলে গোশত খাও। আমার নবী এই চিন্তা ভাবনা করিয়া আমার নবী ভাবতাছে যদি বেশি আমারে কিছু করতে পারতো জিব্রাইল আমার আগের থেকে ইত্তেলা দিত। অতএব আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে নবী গো পৃথিবীর কোন মাখলুকের হাতে আমার নবীর মৃত্যু হবে না, আমার নবীর মৃত্যু হবে স্বয়ং আমি আল্লাহর হাতে। বাজান একটু টাচ দিলেই বুঝতে পারবেন আমার নবী মৃত্যুর শয্যায় সজ্জিত। আজরাইল কিন্তু নবীর পাশে বসা, জিব্রাইল নবীর সামনে বসা, ইসমাইল ফেরেশতা বসা, বুহাইল ফেরেশতা বসা, ইসরাফিলের বন্ধু আর একজন উনিও বসা, হাজার হাজার ফেরেশতা নবীর আশেপাশে বসা। আজরাইল বারবার অনুমতি চায় গো আল্লাহ তোমার বন্ধুর জান কবজ করা স্টার্ট দিব কিনা। আমার আল্লাহ বলে আমার বন্ধুর জান কবজ করার দায়িত্ব তোর হাতে দেই নাই। আমি যখন বলবো তখন শুধু রুমালটা আমার বন্ধুর সামনে দিয়ে একবার লাড়াচাড়া করবি, রহমাতের রুমালের মধ্যে আমার বন্ধুর জান পাখিটা ঢুকে যাবে, খাসার মধ্যে নিয়ে উড়াল মারবি। খবরদার পৃথিবীতে যত বস্তুকে জীবন তুমি নিয়েছ সবচাইতে দ্রুত জীবনটাকে নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত করে দিবা, কারণ আমার নবীর জান তোমার কাছে থাকবে, আমি আল্লাহ পছন্দ করি। হে বাজান পৃথিবীতে যত মানুষের জান কবজ করে আজরাইলের আসমানে যেতে যত সময় লেগেছে তার চাইতে 70 ভাগের চাইতেও কম সময় আজরাইলের হাতে নবীর জান ছিল। হে যুবক ভাইরা ভালো করে বুঝো, যেই 8 জন ফেরেশতা তামাম পৃথিবীটা সহ অর্থাৎ আসমান সহ আমার আল্লাহ 8 জন ফেরেশতার কাঁধের উপরে আসমানটা রেখে দিয়েছে। আমি আপনার কাছে যদি বলি এক একটা আসমানের দৈর্ঘ্য প্রস্থ কত, আপনার মাথার ক্যালকুলেটর অফ হয়ে যাবে, আপনার কম্পিউটারের ডেস্কটপ অফ হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর একটা আসমানের কত দূরত্ব কত প্রস্থ জানে একমাত্র আমার রব্বে কারীম। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম, আমি দুনিয়া 6 দিনে বানাইয়া আমি 8 জন ফেরেশতার কাঁধের উপরে বানাই রেখে দিয়েছি আসমানটা। আপনার একটা एग्जांपल দিলে বুঝবেন, 8 জন ফেরেশতা 7টা আসমানরে কাঁধে করে রেখে দিয়েছে বাবা। তাহলে বুঝেন আসমান যদি এত বড় হয় তাহলে ফেরেশতাটা কত বড়। হে কথা কন না কে? এই মিয়া এই যে একটা 10 তলা বিল্ডিং বানায়, এই 10 তলা বিল্ডিং বানাবার আগে 3 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন মাটির নিচে দেয়। এ কথা কন। এবং এই বিল্ডিং এর চাইতে এই যে আপনার ফাউন্ডেশনটা, এই যে পিলারটা, এই পিলার যে কয়টা কত শক্তিশালী করা লাগে, তা যে এত বড় দৈর্ঘ্য প্রস্থওয়ালা নবী আমার বলেন আসমান জমিনের সীমা রেখা আমি বিশ্ব নবীকে আল্লাহ বলে নাই, আমি নিজেও বলতে পারি না। তবে এতটুকু তোমাদেরকে বলি, তোমরা ভাবিয়ে নাও আসমানের ভিতরে 8টা জান্নাত আছে, এক একটা জান্নাতের দরজার দৈর্ঘ্য প্রস্থ হলো 1-2 হাজার কিলোমিটার, বিলিয়ন কিলোমিটার না। আমি বিশ্ব নবী বোরাকে সরিয়া এই দুনিয়ার হিসাবে 70,000 বছর পর্যন্ত যদি একটা চৌকাট থেকে আর একটা চৌকাটে বোরাক দৌড়ায়, এই বোরাকে ক্লান্ত হয়ে যাবে, জান্নাতের একটা দরজার সীমারেখা শেষ করতে পারবে না। এই একটা জানলার একটা দরজার কথা কইলাম, এইরকম 8টা দরজা, এই 8টা দরজা জানলার ভিতরে আবার আমার রব্বে কারিমের হাজার হাজার কুদরতি জানালা দরজা, কত কিছু মোজাইন করা আমার আল্লাহ। আর এক একটা গরিব মানুষ, রিক্সা চালক আপনার আমার মতো একটা গরিব মানুষ সর্বনিম্ন যেই জান্নাতটা পাবে ওটার দৈর্ঘ্য প্রস্থ হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। তাহলে আপনি বুঝিয়ে এলেন এত বড় জান্নাত যদি একটা রিক্সা চালক পায়, নবীরা তার চাইতে তো আরো 70 গুণ দামি পাবে, আলেমরা তার চাইতে 70 গুণ দামি পারে আম মানুষের চাইতে। তাহলে বুঝেন এতগুলা জান্নাত কোথায় রেখেছে আমার আল্লাহ।
এই এত বড় জান্নাত বিশিষ্ট একটা আসমান একজন ফেরেশতা কাঁধে করে রেখে দিয়েছে। তো যেই ফেরেশতা কাঁধে করে রাখছে ওর ফাউন্ডেশন কত বড়, ও কত ফাউন্ডেশনওয়ালা ফেরেশতা, কত ওজনওয়ালা ফেরেশতা, ওরে কত রড সিমেন্ট দিয়ে আমার আল্লাহ বানাইছে তাই চিন্তা করেন। এত বড় বিশাল বড় আসমান যে একজনে রাখে, কিন্তু এদের কোনো রেশ নাই। এই যে 8 জন ফেরেশতা, কোরআন শরীফের আয়াত, এটা ভাইবেন না যে আমার বাজানের বানানো কথা, স্পষ্ট কোরআনের আয়াত। সামানি আল্লাহ বলেন 8 জন ফেরেশতার কাঁধে আমি আসমান রেখে দিছি। এদেরকে একদিন আল্লাহ ছুটি দেয়। যদি আবার সারা জীবনে গো কান্দে আল্লাহ রেখে দিত, আল্লাহ কোরআনে বলেন, তাহলে আল্লাহর কুদরত আবার কমতি হয়ে যেত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক, এইটা বুঝাবার জন্য ওদেরকে একদিন ছুটি দেয়, একদিন। আলহামদুলিল্লাহ বললেন না? সেই দিনটা হলো শবে কদরের রজনী। এই দিনকে 8 জনও আল্লাহ ছেড়ে দেয়, কয় যা তোরা যা। এখন বলেন খুঁটি নাই, বেগাইরে আমাদিন তারাও না, আল্লাহ কোরআনে বলেন আমি খুঁটি ছাড়া একদিন রাখি, কোনো খুঁটি লাগাই না। ওই 8 জন ফেরেশতারও বলি তোরা আজকে ইবাদতে লাইগে যা, দেখ আমার বান্দাগুলো আজকে ইবাদত করতেছে, ওগো কাতারে দাঁড়ায় যা। ওরা ওখান থেকে কাতারে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার বলতে পারো না? তাহলে এবার বলো 8 জন ফেরেশতাও নাই, এত বড় বিশাল আসমান কে রাখলো? কে রেখেছে? এই জন্য আল্লাহ কি বলে জানেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি রহমান বানাইছি তো গো, একবারও চিন্তা করলি না? যেই ফেরেশতার ফাউন্ডেশন দিয়ে বানাইছে, এত বড় আসমান যার কাদের উপর রাইখা দিয়েছে, ওর ফাউন্ডেশন কত, ওর বডি কত বড় হইলে এত বড় আসমান কাঁধে রাখতে পারে? আমার বিশ্ব নবীকে নবী বলছিল যে কোরআনে আল্লাহ বলেন 8 জন ফেরেশতার উপরে এত বড় বিশাল আসমানটা রেখে দিছে আমার আল্লাহ। আবার এই আসমানের ভিতরে কোটি 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 সাগর আছে। এক একটা সাগরের গভীরত্ব কত জানেন? এই প্রথম আসমানের যে সূর্যের তাপটা যে গরম হইয়া আপনার আমার মাথার উপরে পড়ে না, এই সূর্যের তাপ ফিরাবার জন্য আমার আল্লাহ সূর্যটারে রাখছে 4র্থ আসমানে। এই সূর্যের তাপ যদি ডাইরেক্ট মারত, এই জমিন পুড়িয়া কয়লা হইয়া সুরমা হইয়া মানুষগুলা সেকেন্ডের ভিতরে একবারে গইলা যাইত। ওই 4র্থ আসমানের সূর্যের তাপ এটা ঠান্ডা করার জন্য আল্লাহ লক্ষ 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 সাগর আল্লাহ রেখে দিয়েছে প্রথম আসমানে। জোরে কর। প্রথম আসমানের দূরত্ব হলো জমিন থেকে 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তার এই আসমানটা দ্বিতীয় আসমানের কাছে কতটুকু জানেন? যেরকম ভাবে আমি আপনাকে বুঝাই, পুরা মসজিদের ভিতরে এই টিস্যু পেপার, আমার হাতের দিকে তাকান, এই টিস্যু পেপার যতটুকু, এতটুকু হলো প্রথম আসমান দ্বিতীয় আসমানের কাছে। সুবহানাল্লাহ বাইতে যায় কই। দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের কাছে কতটুকু? ঠিক দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের কাছে এই টিস্যু পেপারের মতো, এবং 6টা আসমান 7 আসমানের কাছে এই টিস্যু পেপারের মতো। 7টা আসমান এক জায়গায় করলে যতগুলা দৈর্ঘ্য প্রস্থ জায়গা, আমার আল্লাহ যেখানে ওসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর চেয়ারটা যেখানে 4টা চেয়ার যেখানে লাগানো, 4টা পায়া, এই 4টা পায়া যেখানে বসানো, এই 4টা পায়ার যে জায়গা লই আমার আল্লাহ বসে আছে, এই 7টা আসমানের জায়গার সমতুল্যর কাছে এই টিস্যু পেপার। আরো জোরে কর। এটা ভাবতেছেন আমি বানাই কইতাছি? এইটা যদি আপনি বলেন বানাই কইতাছি, তাহলে মনে করবেন আপনার ইমানই নাই। এটা আমি বলি না, আমার বিশ্বনবী বলেছে। ও ফেরেশতারা, আমার আল্লাহ যেই আসমানটা আল্লাহর 4টা চেয়ারের পায়ার নিচে রাইখা দিছে, এই জায়গাটা আমার আল্লাহ সারা দুনিয়ার মানুষকে জান্নাত দেওয়ার পরেও আল্লাহর চেয়ারের জায়গার দৈর্ঘ্য প্রস্থ সমান জায়গা আল্লাহর কাছ থেকে যাবে না। যে আল্লাহর চেয়ার এত বড়, ওই আল্লাহ কত বড়? আল্লাহ যে নিজে বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক আমি, সারা দুনিয়াটা আমার হাতের মুঠোর মধ্যে। তো সারা দুনিয়া যদি তার হাতের তালুর মধ্যে হয়, তাহলে এই আল্লাহর হাত কত বড়? তা আমি কইছি না কোরআনে কইছে?
আল্লাহ বলতো সারা পৃথিবীটা আমার হাতের তালুর মধ্যে, মুঠোর মধ্যে। মুঠো, এই এক মুঠের মধ্যে কটটুক ধরে? একটা মানুষের বডি ধরে? কথা কন না কেন? একটা মানুষের বডি ধরে একটা হাতের মধ্যে? হে মুসলমানের পোলা, সারা দুনিয়ার মানুষ, দানব, জিন, ভূত যা আছে, জান্নাত জাহান্নাম, আমার আল্লাহ বলেন সব খলাক আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার মানুষ, কিসের বাহাদুরি দেখাস? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমি আল্লাহ সারা দুনিয়াটা জান্নাত জাহান্নাম সহ আমার হাতের তালুর ভিতরে এইভাবে রেখে দিছি। যে আল্লাহর হাতের তালুর মধ্যে রেখে দিছে, ওই আল্লাহ যে চেয়ারে বইছে, ওই চেয়ারের জায়গা যদি এত হয়, আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহর রহমত কত বড়। বিশ্বনবী বলেন, ও ফেরেশতারা তোমরা, ও সাহাবীরা তোমরা কি জানো, আমি নবী আল্লাহর আরশে যখন গেলাম, আমি কোনো কুল কিনারা পাই না, আমারও তো রফ রফ বলে দিছে, আমার সাথে কেউ নাই, আমি একা বসা, একা, কেউ নাই, শুধু রফ রফ চলতেছে। রফ রফ বলা হয় একটা বাহন, একটা চেয়ার। এই চেয়ারটার শিমাল থেকে ঝুনুপ, মাশরিক থেকে মাগরেব। অর্থাৎ আমি নবীকে শুধু এতটুকু বলা হলো যে বিশ্বনবী এটার গল্পস্থ আপনি নিজেও জানবেন না, আপনি খালি উঠে বয়ে থাকেন। আমি একটা চেয়ারে বয়ে রইলাম, অত একটা খাটে বয়ে রইলাম, এটার আগামাথা আমি নিজেও জানি না, আমাকে চোখ বন্ধ করতে বললো, আমি চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করার পরে আমি বিশ্বনবীর নিজেই বলতে পারবো না কত দ্রুত চলে আমার আল্লাহর বাড়িতে গেল। আমাকে চোখ বন্ধ করতে এই জন্য বলেছে যে আমি যদি এই রপ রপের দূরত্ব গতি আমি দেখি, আমি নবীর চোখ ঝলসে যাবে, আমি নবীর চোখের মধ্যে ধাঁধা এসে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না, এই জন্য আমার চোখ বন্ধ করছে। আর সহজ করে দেয় আপনাদেরকে, আপনাদের বডি, যাদের পুরা বডি কি জানি করে, এটা পুরা বডি মেশিনের মধ্যে ঢুকাই দেয়, কি কয়? এমআরআই। এমআরআই যখন আপনি যান, আপনার চোখের সামনে কিন্তু বিশাল বড় একটা গ্লাস দেয়, আমারে করে নাই, আমি শুনছি। যদি আপনি ওই মেশিনের ভিতরে চোখ চাইয়া থাকতেন, আপনার চোখের মনি শুদ্ধা অনেক ক্ষতি হয়ে যাইত। এই জন্য দেখবেন বিশাল বড় একটা কি জানি ফেলায় দেয়, চোখের মধ্যে না দেখতে পারেন, ওটার ভিতরে কি হচ্ছে না হচ্ছে মেশিনই বুঝতে পারবে। আমার আল্লাহ বলেন, আমার নবীকে এমআরের মতো আমি আমার নবীরে বাহনে বসাই একটা টান দিলাম, নবী যদি দেখতে পারতো যে কোথায় আমার নিয়ে যাইতেছে, আমার নবী পাগল হয়ে যাইত। আমি এই জন্য নবীর চোখ বন্ধ করতে বলেছি। আল্লাহু আকবার বলতে পারেন না? মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে বলেছি, মাত্র একটা রাত্রে ওই 8 জন ফেরেশতারে আল্লাহ সরায়া ফেলে। ও 8 জন ফেরেশতা আজকে সরিয়া যাও, আজকে তোমাদেরকেও আমি ছুটি দিয়ে দিলাম। শুধু আমার আল্লাহ একা বাকি থাকে, সবাই আল্লাহর জন্য বাবা ইস্তেগফারে নামিয়ে যায়। আমার আল্লাহ বলে, বান্দা রে, তোরা ভাবতে পারোস আমি বুঝি ফেরেশতাদের কাছে মুখাপেক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমি যদি 8 জন ফেরেশতারে সারা বছর সারা জিন্দেগি কাঁধে রাইখা দিতাম, অবশ্যই তোরা বলতে মনে হয় 8 জনের কাছে আমার কুদরত বুঝি শক্তি কম। না, মাঝে মাঝে এদেরকেও আমি ইবাদতে লাগায় দেই। আমার কুদরতে স্পেশাল জিনিস দিয়া আমি আল্লাহ 7টা আসমান জড়িয়ে রাখি। এই আসমানটাও একদিন আমি শেষ করে ফেলবো। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية. এত বড় আসমান দেখো, এত বড় পাহাড় মালা দেখো। ইজা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুম কদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। আল্লাহু আকবার বলো।
এত বড় আসমান দেখো, ইদাস সামাউ ফাতারাত, এই আসমানটাকেও আমি তুলার দানার মতো উড়াইয়া ফেলবো। এই এত বড় শক্তিশালী পাহাড়, এটাও আমি তুলার দানার মতো কম্পন শুরু করে দিব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। বান্দারে, এই আসমান বানাবার আমার কোনো দরকার ছিল না, এই জমিন বানাবার কোনো দরকার ছিল না। আমি আল্লাহ ইচ্ছা করলে আসমান স্যার আমার কুদরতি বাহনের মধ্যে ফেরেশতাদের রাখতে পারতাম। ও বান্দারে, সব কিছু বানাইছি তোদের উপকারের লাগিয়া। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা তুলিজুল লাইলা ফিন নার। আমি আল্লাহ দিন আর রাত ঠিক করার জন্য আসমান বানাইছি। আসমানের ভিতরে আমি একটা লাইট বানাইছি, ওটার নাম হলো সূর্য। ইজাশ শামসু কুব্বিরাত, ওই সূর্যটাও আমি শেষ করে দিব। আমি আল্লাহ কমারটাও তরকাটা রাজিও শেষ করে দিব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমি থাকবো একা। কেন আমি এইগুলা বানাইছি জানোস নি? আমার বান্দা শুধু 5 বেলা মসজিদে যায়া, অসুস্থ হইলে ঘরের মধ্যে বসিয়া, ব্যবসায় ঝামেলা থাকলে দোকানে বসিয়া, অফিসে ঝামেলা থাকলে অফিসে বসিয়া, বিমানে বসিয়া, গাছে বাসে বসিয়া, আমার বান্দা শুধু এই কপালটা আমার একবার দিয়া বলবে সুবহান রাব্বিয়াল আ'লা। এই শব্দটা শোনার লাগিয়া আমি এত কিছু বানাইছি। তুমি মাওলা মোদের কেন বানাইলা, আবার কেন লইয়া যাইবা বলো না। এই কথাটা আমার নয় গো বাবা, স্বয়ং আজরাইলের জবানের কথা। আজরাইলকে আল্লাহ জিজ্ঞাসা করবে, বল আর কে কে বাকি আছে? আল্লাহ আমার কাছে 120 জন ফেরেশতা আছে। আমার আল্লাহ বলবেন 120 জনের ভিতরে সবাইরে শেষ করার জন্য কত সময় লাগবে? আল্লাহ আপনি বললেই আমি সেকেন্ডে শেষ করে দিতে পারি। আল্লাহ বলবেন আর কয়জন আছে? আমার আল্লাহ বলবেন আর কয়জন আছে? বলবে 104 জন আছে। আল্লাহ বলবেন সেকেন্ডের ভিতরে 100 জন ফেরেশতা শেষ করে দে। আল্লাহু আকবার বলো। বাজানে 120 জনের 104 জনের মধ্যে ওই যে বেগাইরে আমাদিন তারাউনাহা 8 জন ফেরেশতা 7 আসমান ধরে রাখছে, ওই 8 জন ফেরেশতাও আল্লাহ শেষ করে দিবে। বাকি থাকবে মাত্র 4 জন গো বাবা। এই 4 জন যখন বাকি থাকবে, আল্লাহ জিজ্ঞাসা করবে আর কে কে বাকি? আল্লাহ আমি সহ আর 4 জন আছে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আর আপনি বাকি আছেন, আপনার তার মারার অধিকার আমার নাই। আল্লাহ বলবেন এটা কল্পনাও করবি না, আমি বলেছি বাকি থাকবো আমি একা। 3 জন রে ফাইনাল করিয়া দে। জিব্রাইল শেষ, মিকাইল শেষ, ইসরাফিলও শেষ। ইসরাফিলের সিঙ্গার ফু পর্যন্ত বাবা, ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ বলবেন ইসরাফিলের ডিউটি শেষ। 3 জন শেষ। কয় হ্যাঁ কয়জন? ইল্লা ওয়াহিদ, আমি একা আছি। আল্লাহ বলবেন এবার তুই মর ইয়া মালাকুল মউত, মুত ইয়া মালাকাল মউত, এবার তুই মর। আপনি এখন একটা আওয়াজ দিয়েন গো বাবা। এই যে আজরাইলের বডি কত জানেননি? আজরাইল যদি জমিনে কোনো বৎকারের জান কবজ করতে আসে, বিশ্বনবী বলেছিলেন যখন আমার সামনে আজরাইল একবার তার নিজের সূরাতে আসছিল, সেই জানটা কবজ করতে কার জানেননি? আবু জেহেলের জান যখন কবজ করতে এসেছে বদরের মাঠে, আমার আজরাইল, আমার আল্লাহ
আজরাইলকে তার নিজের সূরাতে পাঠায় দিছে। আজরাইলকে বাবার আজরাইলকে আল্লাহ পাঠায় দিছে জান কবজ করার লাগিয়া। এখনো কিন্তু আবু জেহেল মরে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ টানতে টানতে কুকুরের মতো নিয়ে আসছে বিশ্বনবীর সামনে। বুখারী শরীফের হাদিস দেখবেন কুতিলা আবু জেহেল, এই বাবের মধ্যে দেখবেন আবু জেহেলকে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বডির থেকে আলাদা করে ফেলেছে, বাবা এখনো পর্যন্ত জিহ্বাটা বেঈমানের লড়তাছে, জান এখনো খতম হয় নাই। ওবাজান দেখবেন অনেক মাছ কুটার পরেও তেলের মধ্যে পড়িয়া লড়াচড়া করে। এ কথা কও না কেন মুসলমান? দেখবেন কয় না কই মাছের জান জাতা দিলেও মরে না, তেলের মধ্যে পড়েও কই মাছ লাভ হয়। এ কথা কন। চিংড়ি মাছ দেখবেন মাথা ছেড়ার পরও নড়াচড়া করে, অর্থাৎ জানো এখন বাকি গো বাবা। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাছ যে কোনো মাখলুক মরার আগ পর্যন্ত তার তেলে দেয়া ঠিক না, এটা মুস্তাহাবের খেলাফ। আমার বিশ্বনবী বলেন আবু জেহেলের জান এখনো লড়তাছে। আজরাইল নবীর সামনে হাজির। আমার নবী চোখটা বন্ধ করে ফেললেন। নবী চোখটা বন্ধ করে ইয়া রাব্বুল আলামিন নিজের হাতে বানাইয়া এইভাবে কেন নিবা? আজরাইল বলেন নবী গো, আপনি চাইলে এখন আমি মানুষের ভেষে হয়ে যাব। আমার নবী বলেন না রে আজরাইল, তোমার ডিউটি শেষ করো। বাজান রে, আজরাইল যখন আবু জেহেলের জান নিয়ে যাইতেছে, নবী আমার চোখ বন্ধ করে আছেন। ও বাজান, আজরাইলের মাথা আসমানে, জমিনে পা। আপনারা যারা বদরে গেছেন, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 4 বার বদরের মাঠ আল্লাহ আমারে দেখাইছে। আমি আমার ওয়াজেও বলেছি বদরের কেন্দ্রীয় মসজিদে একদিন মাগরিবের ইমামতিও আমি গুনাহগার করেছি বাবা। এটা আমার কিসমতে আসিল বেদায়, যেখানে 14 জন সাহাবী ঘুমিয়ে আছে বাবা। আল্লাহু আকবার। যেখানে 14 জন সাহাবী ঘুমিয়ে আছে, তাদের নামগুলা ওই মসজিদের ওয়ালে লেখা আছে। আমি গুনাহগার একদিন মাগরিবের নামাজের ইমামতি কপালে লিখছিল, এটা আনাদার সাবজেক্ট, আজকে বলার কথা নয় গো বাবা। ওই মসজিদে বয়ান করতে যাইয়া আমার বাংলাদেশি ভাইরা আমারে লয়ে গেছে বদরে ওয়াজ করার লাগিয়া। ইমাম সাহেব আসতে দেরি হয়ে গেছে, আল্লাহর কুদরতে মনে হয় আমার কপালে রাখছিল। মাগরিবের ইমামতি করে দিয়েছিলাম গো বাবা। চোখের পানি বেলাইয়া বলছিলাম ও মালিক, কোটি কোটি মানুষের মধ্যে বুঝি তুমি আমার কপালে রাখছিল। যেইখানে দাঁড়ায় আমার নবী দোয়া করছিল, ওয়াইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিবিন। ও নবী, আমি এখন 1000 ফেরেশতা পাঠাইতেছি, এর মধ্যে জিবরাইলও থাকবে, আজরাইলও থাকবে। আজরাইল বেঈমান করে এক একটা থাবা মারবে। ও নবী, আপনার সাহাবীর এক একটা কোপ দিয়া ছেড়ে দিবে, বাকি কাজ আজরাইল ফাইনাল করবে। এর ভিতরে আজরাইলও আছে বাজান গো। এই জমিনটা এমন একটা জমিন, আপনারা যারা বদরে গেছেন, বদরের মধ্যে বাদান অধিকাংশ পাহাড়গুলা বালুর পাহাড়, এখানে পাথরের পাহাড় কিন্তু কম। ও বাজান এত উপর প্রায় 1000 ফিট 4000 ফিট উঁচা এক একটা পাহাড়। প্রত্যেকটা পাহাড় বাবা বালু দিয়া, সিলেটের বালু দিয়ে আল্লাহ বানাই রেখেছে, একটা কওয়া বালিও নিচে পড়ে না। বদরে গেলে দেখতে পারবেন হাজার হাজার বালুর পাহাড় গো বাবা। যেইখানে জিব্রাইল নামছে, জিব্রাইলের পায়ের ছাপ আছে, এটাও বালুর পাহাড় গো বাবা। এ যুবক ভাইরা, ওই পাহাড়ের থেকে আজরাইল নামছে। মালাকুল মউতের দৃশ্য দেখতে পারবা। যদি 5 ওয়াক্ত নামাজ তোমার অ্যাকাউন্টে না থাকে, আজরাইলের আসল চেহারা দেখতে পারবা। আজরাইলের আসল চেহারা দেখলে বাবা কলিজার ছাতি ফাটিয়ে যাবে, পায়খানা প্রস্রাব বের হয়ে যাবে, কলিজাটা মোমের মতো গলে যাবে। আমার নবী পর্যন্ত বেহুশ হয়েছিলেন গো বাবা। বদরের মাঠে নবী চাদর মুড়ি দিয়ে বসে আছে। ও ফেরেশতারা, তোমরা জিজ্ঞাসা করো, ও সাহাবীরা তোমরা জিজ্ঞাসা করো, আমি বদরের মাঠে কেন চাদর গায়ে দিয়ে কাঁপি? আমি আজরাইলের চেহারা দেখছি,
আজরাইলের চেহারা যদি আমার গরিব উম্মাদের সামনে এইভাবে প্রেজেন্ট করা হয়, আমার উম্মাদগুলা চেহারা দেখেই তো বেঈমান হয়ে যাবে। ও আমার বড়লোক ভাইরা, গরিব ভাইরা, পাঁচতলায় থাকো আর গাছতলায় থাকো, আজরাইলের সবল থেকে কেউ বাঁচতে পারবে না। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গেই কলিজাটা মোমের মতো গলিয়া পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া বের হয়ে যাবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, একটা ছাগলকে জবাই না দিয়া তার চামড়া ছিলাইলে যত কষ্ট, ওই ছাগলটা যেরকম বাঁচার জন্য ছটফট করে, ওই মৃত্যু আজরাইলকে দেখিয়া ওই মৃত্যু ব্যক্তি কিন্তু এইভাবে চিল্লাইতে থাকবে, বাজান তার কাছে সাহায্য করার মতো কেউ থাকবে না। এই জন্য বিশ্বনবী বলে, মৃত্যু ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পড়িও, জোরে জোরে কালেমা পড়িও, হয়তো কালেমার সূরা ইয়াসিনের বরকতে আজরাইলের চেহারা সুন্দর হয়ে যাইতে পারে। এই আমার যুবক ভাইরা, কিসের বাহাদুরি দেখাচ্ছে ভাই? 5 ওয়াক্ত নামাজ যার অ্যাকাউন্টে থাকবে না, বাজান রে, যাদের নামাজ ঠিক মতো হবে না, আজরাইলের আসল চেহারা দেখতে পারবা। নবীর মতো মানুষ যদি বেহুশ হয়ে যাইতে পারে, নবী যদি বলতে পারে সাকরাতুল মউত, ইয়া আয়েশা তা সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা যদি এত কষ্ট হয় রে আয়েশা, আমি আগে জানলে এই দুনিয়ায় আল্লাহকে বলতাম আমি জানো না। এই জন্য নবী বলেন, আমার উম্মতের সামনে কোনোদিন এই সূরাতে আইসো না। আজরাইল নবীর সামনে বসা, আমার আল্লাহ বলে, আমার নবীর জান তোর হাতে দিব না। বাজান বুঝিয়া লন তোলে আমার আল্লাহ আমার নবীর কত ভালোবাসতো। আজরাইলের হাতেও নবীর জান কবজ করে নাই, আল্লাহর কুদরতি হাত দিয়ে নবীর জান কবজ করা হয়েছে। আজরাইলের সিস্টেম যদি ফর্মালিটি পালন করেছে, আসলে জান কবজ করছে কে? দুনিয়ার সব মাখলুকের জান কবজ করবে বাজার আজরাইলের দ্বারা, কিন্তু আমার নবীর জান আমার আল্লাহ আজরাইলের দ্বারা করে নাই। কেন করে না? আমি আজকেও মারুফুল কোরআনে দেখলাম, কারণ আজরাইলের হাত যদি নবীর বুকের উপরে রাখে, আমার নবী চিৎকার মেরে বলছিল, ও রব্বে কারীম, মৃত্যু এত কষ্ট, মৃত্যু এত কষ্ট, পুরো 11 কিলোমিটার পাহাড়, বহুত পাহাড়টা বুঝি আমার বুকের উপরে। বাজান তখন আমার নবী ইন্তেকাল করেন নাই। আমার আল্লাহ বলেন, আজরাইলের তাড়াতাড়ি হাতটা সরায় ফেলাও। আমার নবী যদি আর একবার বলে বহুত পাহাড়টা আমার বুকে চাপায় দেয়, আমি নবীর কাছে কি জবাব দিব? আমার নবীর জান তোর হাতে দিব না, আমার কুদরতি হাতের মধ্যে নিয়ে আসবো। বাজান নবী যদি মৃত্যুর যন্ত্রণায় এত কষ্ট পায়, তুমি আর আমি কোন জায়গার দুলাভাই গো বাবা। এই জন্য দেখবেন আমার আল্লাহ কোনো বিষের হাতে, আজরাইলের হাতে নবীর মৃত্যু না। ওই মহিলা নবীর গোশতের মধ্যে বিষ দিছে, বিষের তো ক্ষমতা নাই নবীকে মারবে। আমার আল্লাহর আগের থেকে ডিক্লেয়ার গো বাবা। নবী গোশতটা হাতে নিয়ে চিন্তা করতেছে, গোশতের টুকরার মধ্যে থেকে আওয়াজ আসতেছে, জিব্রাইলও পিছনের থেকে বলতেছে নবী খাইয়েন না। নবী আমার বলে, মালিক প্রমাণ হয়ে যাবে, ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। আর তুমি বলেছো মৃত্যুর ভিতরে আমি জীবন দিই, জীবনের ভিতরে মৃত্যু দেই। হে মালিক, এই বিষটা তো জীবিত, আমি নবীও জীবিত, দেখবো একটা জীবিত জিনিসে কেমনে আমাকে মারতে পারে। বাজান রে, বিষটা নবী গালে দিয়েই যখন গোশত খাইতেছে, নবীর গাল বাবা এরকম চল মোটা হয়ে গেছে, চোখ দিয়ে পানিগুলা বাহায় পড়তেছে, ঠোঁটটা বাবা কলা গাছের মতো মোটা হয়ে গেছে। কারণ বিষে বারবার বলতেছে নবী আপনার ঠোঁট কিন্তু জ্বলছে যাবে। নবী তারপরও গালে দিয়ে খাইলেন গো বাবা। আমার আল্লাহর পরে ভরসা করে যখন বিষ গালের মধ্যে দিছে, নবীর জিহ্বা বেয়ে বেয়ে পেটের মধ্যে চলে গেছে। এই বিষ পেটে যাওয়ার সাথে নবীর নাড়িগুলি ফুলে গেছে, ঠোঁটটা ফুলে গেছে, জিহ্বাটা ফুলে গেছে। নবীর চোখ দিয়ে বাবা বাহায়া বাহায়া পানিগুলা পড়তেছে। নবী আমার তাকাইতে পারতেছে না। বুখারীর শরফ ফাইজুল বারীর মধ্যে আসছে, ইমাম ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আবু হুরায়রা বলেন, একটু পরেই দেখি পুরো মদিনা ঘিরে ফেলছে সাহাবীরা। আল্লাহু আকবার, জোরে বলো।
ওমরের মতো বাহাদুর তরবারি ন্যাঙ্গা তরবারি বের করে ফেলেছে। মদিনায় এমন কারো বাবার ক্ষমতা আছে গো, আমার দয়ার নবীকে বিষ পান করাইয়া মারবে। আর খাত্তাবের পোলা ওমর মদিনার মসজিদে বেডিং ফেলাইয়া ঘুমাবে, এটা কোনোদিন হতে পারে না। ওমরের মতো এত বড় বাহাদুর, আলীর মতো এত বড় বাহাদুর, ফাতেমা রাস্তায় বের হয়ে গেছে বুরকা পরিয়া, হাসান হুসাইন বাজান রে ফাতেমা বের হয়ে গেছে। ও বাজান কোলের মধ্যে নিয়ে হাসানকে নিয়ে দৌড় শুরু করেছে। আমার বাবাই যদি না বাঁচে, এই মদিনার খাইবারের একটা বেঈমানকে মদিনায় রাখা যাবে না, পুরা মদিনার মধ্যে আগুন লাগিয়ে গেছে গো বাবা। আমার নবী মসজিদে নববীর সামনে আসতেছে, নবী খোরায়া খোরায়া আসতেছে, মসজিদে নববীর বারান্দায় বসিয়া ডাক দিছে, মালিক আমি আর সহ্য করতে পারি না। বাজান রে বিষের যন্ত্রণা শুরু হয়ে গেছে। নবী আমার বললেন, ও সাহাবীরাও, যেই মহিলা আমার বিষ পান করিয়েছে, মহিলার বাচ্চাদের গায়ে কেউ হাত দিবে না। ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়াল বিলদানি ওয়ান নিসা, আল্লাহ বলেছে কোন মহিলার গায়ে, অসহায় মহিলা এবং বাচ্চার গায়ে হাত দেওয়া যাবে না। তার স্বামীরে আর তার ভাইরে আর তার বাবারে অ্যারেস্ট করে নিয়ে আসো। বিশ্বনবীর সামনে দাঁড়াইয়া স্বামী আর তার শ্বশুর বলতেছে, নবী আসলে আমাদের মাফ করে দেন গো নবী, আমরা চক্রান্তে পড়িয়া করেছি, আমরাও বুঝতে পারি নাই বিষে আপনারা কিছু করতে পারবে না। আমার বিশ্ব নবী বলে, তোমরা কেমনে ভাবলা বিষে আমার খতম করে দিবে? বিষের মালিক যিনি আমার আল্লাহ। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور الله أكبر بلا যে আমার আল্লাহ এত বড় আসমান বানাইছে, ওই আল্লাহ তো আমার বিষের হাতে মৃত্যু দিবে না, মৃত্যু তার হাতে। কিন্তু তোমাদের বিচার এখন কি হতে পারে? এই 4-5 পুরুষ বিশ্বনবীর কাছে বললেন, নবী গো আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেন। নবী বললেন, আমি ফাঁসিতে ঝুলিয়ে দিলাম, চিরদিন জাহান্নামের আগুনে জ্বলবা, সহ্য করতে পারবা কি জাহান্নামের আগুন? হ্যাঁ, তোমার একবার জাহান্নামে ফেলবে, আবার জাহান্নামের কুড়া দিয়ে টাইনা উঠাবে, তুমি কি সহ্য করতে পারবা? আমার ওমরের মায়ের তুমি দুনিয়ায় সহ্য করতে না পারলে জাহান্নামের মায়ের কেমনে সহ্য করবা? হুজুর ওমরের মায়ের খাইতেও চাই না, জাহান্নামের মায়ের খাইতেও চাই না। বলেন নবী কি করলে আপনি খুশি হবেন? আমার নবী বললেন, আমি তোমারে মাফ করে দিছি, যদি মন চায় আমার আল্লাহর কাছে মাফ চাই। সঙ্গে সঙ্গে তারা কালেমা পড়িয়া গেল, মহিলাও কালেমা পড়ে নিল বাবা। কিন্তু বিষের কিরি আমার আল্লাহ সূরা ফাতিহা নবীর তেলাওয়াত করতে বললেন, ফাতিহা তেলাওয়াত করতে দেরি আছে, নবীর বিষ খতম হইতে দেরি হয় নাই। কিন্তু বাজার বিষের ক্রিয়া কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত রয়ে গেছে। নবী আমার জুবাই যখন চন্দ্রের মাসের 15, 16, 20 তারিখ পর্যন্ত নবীর মাথার মধ্যে এত যন্ত্রণা থাকতো, নবী আমার মাথায় পট্টি দিয়ে ইমামতি করতেন। বুখারীতে দেখবেন নবী পট্টি লাগাইলে কেমনে আপনি ওযু গোসল করবেন, এই মাসলাটা বিশ্ব নবী নিজেই শিখিয়েছে। নবীর মাথায় পট্টি বাঁধা লাগতো গো বাবা, আমার নবীর মাথা পুরো ব্যান্ডেজ করা লাগতো, এত যন্ত্রণা আমার নবী সহ্য করতে পারতেন না। ওই বিষ মাঝে মাঝে রক বাইয়া বাবা মাথার মধ্যে উঠতো, নবীর জিহ্বাটা এরকম মাঝে মাঝে ফুলিয়া যাইতো, চোখগুলা বড় বড় হয়ে যাইতো। নবী আমার রহমাতের নজরে বলতেন, সাহাবীরা
বিষ হয়তো আল্লাহর হুকুমে শেষ হয়ে গেছে, কিন্তু বিষের ক্রিয়া আমি নবীর সদা সর্বদাই আল্লাহর হুকুমে কষ্ট দেয়। ও বাজার মৃত্যুর আগেই বিষটা এমনভাবে উঠিয়া গেল, নবীর চোখগুলা মনে হইতে যে বের হয়ে যাবে, নবীর কানটা গরম হয়ে গেছে, লাল হয়ে গেছে, নবীর পুরা বডিটা লাল হয়ে গেছে গো বাবা। এই জন্য আমি বলছি কারো কারোর জন্য এই দুনিয়ার রোগ হলো রহমত, কথা ঠিক না বে ঠিক? বাজান 6 থেকে 7 বছর পর্যন্ত আমার নবী বিষের ক্রিয়ায় এত কষ্ট পাইছে, এত কষ্ট পাইছে। তখন আমার নবী বলছে, যারা পেলেগ রোগের আক্রান্ত, যারা ডায়াবেটিসের রোগে আক্রান্ত, যারা চোখ নষ্ট হয়ে গেছে, যারা হার্টের রোগী, যারা বড় বড় মার্সেন রোগী আছো, ও আমি বিশ্ব নবী বলে দিয়ে গেলাম, আমার রোগে যদি এত যন্ত্রণা দেয়, আমার উম্মতের হার্টের রোগীর কত কষ্ট। আমি নবী বলে দিয়ে গেলাম, এই কষ্ট তোমরা দুনিয়ায় সহ্য করে রব্বে কারিমকে রুকু সিজদা লাগাইও, কবরে অশান্তিতে আল্লাহ রাখবে না। বাজানরা আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলি, এই জমিনের মালিককে, এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবেন? ও বাজান 100, 200, 700 হাত লম্বা ছিল কওমে সাউমিত, কওমে লুত। কওমে সামুদ ছিল 250 হাত, 300 হাত লম্বা। তাদের কবরগুলা যদি সেই কওমে লুতের স্থানে যান, কবরস্থানে, আপনি দেখতে পারবেন কত বড় বড় কবর। আরো সংক্ষেপে বলে দেই, যেখানে যাওয়া সম্ভব, মা হাওয়া মাকবারে শহীদ, মাকবারে হাওয়া, মা হাওয়া জেদ্দায় আপনি হাজিরা তো যান, আপনারা টুরিস্টে, আপনারা ঘুরতে যায় দেখেন বাবা, 400 হাত 500 হাত এক একটা কবর খনন করা, 400 হাত 200 হাত 300 হাত এক একটা কবর। ও বাজান, মা হাওয়ার কবর এখনো জেদ্দায় আছে, দেখবেন কত বড় বড় কবর বাবা, 200 হাত 300 হাত কবর। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 11 থেকে 12 বার এই কবরটা জিয়ারত করছি বাবা। হাজার হাজার শত শত কবর মা হাওয়ার কবরস্থানে পড়িয়া রয়েছে জিদ্দায়। ওই কবরগুলা দেখলে বোঝা যায় আগের যুগের মানুষ কত লম্বা ছিল বাবা। মানুষ যদি এত লম্বা হয়, এই লম্বা মানুষের কাছে আজরাইল কত বড় লম্বা হয়ে আসতো গো বাবা। ওই সূরাতে তোমার আমার সামনে আসবে, আসো দুইটা পায়ে হাত দিয়া বলি, আর সময় নাই গো বাবা, সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে যাইয়া আমার আল্লাহরে বন্ধু বানাইয়া আখিরাতের চিন্তা ঢুকাইয়া মৃত্যুর জন্য রেডি হইয়া যায়। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আজরাইলের হাতে ধরা দিতে হবে কি হবে না? কত টাকার মালিক তুমি, কত কিছু করতে চাও, কত বাহাদুর তুমি, তুমি রাস্তায় বের হলে কত আর্মি বিডিআর পুলিশ তোমার পাহারা দেয়, এর মাঝখান দিয়ে কিন্তু আজরাইল থাবা দিয়ে লয়ে যাবে। কথা কন না কেন? নিতে পারে কি পারে না গো বাবা? নিতে পারে। ফেরাউন রে কত মানুষের মাঝখান দিয়ে আজরাইল লয়ে গেছে আপনারা জানেন। 12,000 সৈন্য লয়ে বেঈমান মুসা আলাইহিস সালাম রে দাওয়াত দিছে। ফেরাউনের আশেপাশে কিন্তু 12,000 অশ্বরোহী সৈন্য, এর মাঝখান দিয়ে আজরাইল ফেরাউনকে লয়ে যাইতেছে। ফেরাউন তখন বলছিল, ও আজরাইল, আমি তোমার বর্ণনা বহুতবার মুসা নবীর মুখে শুনেছি, কিন্তু আমি কোনোদিন বুঝতে পারি নাই তোমার চেহারা এত ভয়ঙ্কর। আমি এখন কালেমা পড়তেছি, আমারে মাফ করে দাও। এই কথাটা বলতে দেরি হয়েছে, আজরাইল বাবা কুলের থেকে এক বালতি কাদা বেঈমানের গালের মধ্যে ঢুকাই দিয়া প্লাস্টার করে দিছে। মৃত্যুর সময় তোরে কালেমা নসিব করতে আমি আজরাইলের আল্লাহর পক্ষ থেকে আদেশ নাই। যুবক ভাই, তুমি মনে মনে ভাবতেছো আমার বাবা 60 বছর বাঁচছে, আমি অন্তত 55 বছর বাঁচবো, 45 বছর বাঁচবো। 5 বছর আমার আল্লাহর ইবাদত করতে করতে মসজিদের টাইলস কালা বানায় ফেলবো, কপালের মধ্যে একটা ছাতির মতো কালো দাগ ফেলায় ফেলবো, ওই 5 বছর আল্লাহরে বন্ধু বানায় ফেলবো। যদি এই মনে মনে ভাবো, ফেরাউনের কাছ থেকে মাস্টারটা ভালো করে শিখালো। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক, দূর করা আমিন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير নিজের হাতে বান্দা তুমি বানা
কেমনে দিবা জাহান্নামে ফেলায়, কেমনে দিবা জাহান্নামে ফেলায়। মালিক তুমি দেখো আজরাইলের চেহারা দেখলে কলিজাটা ফাইটা যায়। প্রত্যেকটা জোড়ায় জোড়ার থেকে হাড্ডি থেকে মাংস খসিয়া যাইবা। আজরাইলকে দেইখা চোখের মনিটা গলিয়ে যাবে, কানের পর্দাগুলা টাস টাস করে ফাটিয়ে যাবে। আজরাইল এত জোরে পাখা মারিয়া জমিনে নামবে, ওই আওয়াজটা যদি দুনিয়ার কোন দ্বিতীয় মানুষ ওই মৃত্যু ব্যক্তি ছাড়া শুনত, দুনিয়ায় একটা মানুষও বাঁচত না। আল্লাহ তোমার কুদরতি শক্তি দিয়ে আজরাইলের শব্দটা মিটাইয়া দেন। শুধু ওই বেঈমান নামাজি ছাড়া আর কেউ ওই আজরাইলের আওয়াজটা শুনে না। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, তোমার পাগলগুলি যারা মসজিদ মাদ্রাসায় দান করে ঈদের সামনে ছোট বাচ্চার মতো আজরাইলে পাঠিয়ে দিও। আল্লাহ দুনিয়ায় কত মানুষ দেখলাম, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। বাবায় ঘর বানাইয়া বাবায় ঘরের জায়গা কিনে দিয়া আজকে বাবাই কবরের মাটির নিচে রয়েছে ঘুমায়া। বড় ভাই কত কষ্ট করে স্কুল কলেজে পড়াইলো, ওই বড় ভাইও আমার ঘর ছাড়িয়া কবরস্থানে পড়িয়া রইল। আহারে আমাদের ওয়াল ফ্যামিলির দায়িত্ব নিয়েছিল বড় চাচাই, ওই চাচাও আজকে দুনিয়ায় নাই গো। এই মনের কষ্টগুলি যখন হাত দুইটা তুলি মনে পড়িয়া যায়। আহারে মায়ের কষ্ট, বাবার কষ্ট, দাদা দাদির কষ্ট বুকের মধ্যে লয়া এতিমের মতো দুইখানা হাত তুলে দিয়েছি। আমি জানি না এই মাজলিসের মধ্যে কার জানো মা নাই। আহারে দুনিয়ায় একটা মাত্র দরদি আছে, বিনা পয়সায় তোমার আমারে বাবা শরম দিয়া বড় করছে। আরে মায়ের নারের সাথে এমন একটা রাডার ফিট করা, মা যদি বাথরুমেও থাকে তোমার প্রস্রাব করে ফেলেছ, তুমি খতখত করে দুধের জন্য কান্দা দিছ। মা ঘুমের মধ্যে বেভোর, তারপরও মায়ের নারে যেন একটা টান মাইরা দিয়ে বলে তোমার জাদুর দুধের পিপাসা লাগছে গো মা। বাবায় ঠেলা গাড়ি চালায়, বাবা দারোয়ানের চাকরি করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, ট্রাক চালায়, গাড়ি চালায়। একটা পামরুটি কিনছে খাবে সকালবেলা, বিকালবেলা লাঞ্চ করবে। হঠাৎ করে আমি সন্তানের কথা মনে পড়ে গেছিল, অর্ধেক পামরুটি খাই আর অর্ধেক গামছায় বান্ধিয়া বৈকালবেলা আমার সামনে লয়ে আসছে। অর্ধেক পামরুটি দেখে আমি বলছিলাম আর অর্ধেক কই। বাবাই বলছিল বাবারে আজকে চাউল কিনতে পারি নাই, বেশি ভাড়া মারতে পারি নাই গো বাবা, তোর জন্য আদা পামরুটি নিয়ে আসছি বাবা। পামরুটিটা তুমি আর আমি ধাক্কা দিয়ে ফেলাই দিছিলাম, অর্ধেক খাবো না। কিন্তু এই পামরুটিটা কিনতে বাবার যে কত কষ্ট হয়েছে। আমি সন্তানরে মানুষ বানাই, অফিসার বানাই, আজকে বাবা গো আমি জেহাদিরে মানে বানাইয়া কই গেল আমার মা। ছোট্ট ছোট্ট বাচ্চারা কাঁদে, কমিটির ভাইরা কাঁদে। চোখের পানি যদি তোমার কাছে ভালো লাগে দাও না বাবা মায়ের কবরটারে জান্নাতের টুকরা। আমি যদি আমার মা বাবার জন্য দোয়া করি, আমার সন্তানে একদিন এই মসজিদে বসে দোয়া করব। যারা চোখের পানিগুলো লেবুর রসের মতো ছেড়ে দিছে,
এদের কি মুখের বাণী তোমার কাছে ভালো লাগে, মাফ করে কি দিতে পারো না? বিল্ডিংয়ে আগুন লাগলে, পাটকাতে আগুন লাগলে পানি দিয়া নিবা, জাহান্নামের আগুন নিভাইবার জন্য একটা মাত্র পানি, গুনাহগারের 2 ফোঁটা চোখের পানি। আল্লাহ যাদের চোখের পানিগুলা গড়ায় গড়ায় পরে মাফ করে দাও না গো আল্লাহ। এদেরকে আজরাইলকে মাসুম বান্দার মতো পাঠিয়ে দিও গো মাওলা। এদের সন্তানগুলাকে নেককার বানায় দিও আল্লাহ। এদেরকে জাহান্নামের হাত থেকে বাঁচায় দিও আল্লাহ। এদের সবাইকে তুমি করোনা থেকে হেফাজত করিও। এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিও। বহুত দূর দূরান্ত থেকে আমার ভাইরা দোয়া চেয়েছে, বগুড়া থেকে, মানিকগঞ্জ থেকে, লন্ডন থেকে, কানাডা থেকে। আয় আল্লাহ তাআলা যে যেখান থেকে দোয়া চাইছে তাদের সবাইকে কবুল করে নেন। যারা টাইলসের দাম দিয়েছে, যারা দিবে তাদেরকে কবুল করে নেন। যারা আমার মসজিদে, এই মসজিদে দান করছে তাদের কবুল করে নেন গো আল্লাহ। যারা এতিমের মুখে খাবারের ব্যবস্থা করছে তাদেরকে কবুল করে নেন। গতকালকে মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল বাবা মায়ের জন্য আমার মাদ্রাসার এতিমদের খাবারের ব্যবস্থা করেছে। আল্লাহ এই মাদ্রাসায় গতকালকে তোমার এক পাগল খাবারের ব্যবস্থা করেছে। প্রত্যেকের বাবা মায়ের কবর আযাব মাফ করে জান্নাতের খাবারের ব্যবস্থা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যার যার স্থানে দাঁড়িয়ে চারিদিকে সুন্নাত পড়ে।